হ্যালো বন্ধুরা, আজকের আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের দিনটা কেমন কাটলো সেটা তোমাদের সাথে শেয়ার না করলে আমার মনটাই ভালো লাগে না। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এখন আমরা ব্রেকফাস্ট করছি, আর আজকের ব্রেকফাস্টে বানিয়েছি ডালিয়া এবং সবজি দিয়ে বানিয়েছি ডালিয়া, আর বাবুর জন্য বানালাম হরলিক্স আর বিস্কিট খাবেও। সকাল থেকেই ব্যস্ত হয়ে পড়ি, ঘর গোছানো, রান্না, অফিসে যাওয়া, সব মিলিয়ে পুরো দিন দৌড়ঝাঁপ। এই কাজগুলো করতে করতে কখন যে সময় চলে যায় বুঝতেই পারি না। সবাই মনে করে এগুলো সহজ, কিন্তু এই ছোট ছোট কাজগুলোতেই কতটা যে পরিশ্রম থাকে এটা শুধু তারাই জানে যারা করে। তো যাই হোক, আজকের সমস্ত কিছু কাজবাজ সেরে যাব শপিংয়ে, গড়িয়াহাট যাব। অফ ক্যামেরাতেই সমস্ত কাজগুলো আমি করে নিয়েছি, কারণ ক্যামেরা অন করতে গেলে সমস্তটাই দেরি হয়ে যেত। ব্রেকফাস্ট করার পরে বেশ কিছু কাজকর্ম সেরে চটপট রান্নাটা সেরে নিয়েছি, কারণ আমাকে তো বেরোতে হবে। মাছের ঝোল, ভাত, আর এটা হচ্ছে আমের চাটনি, আর একটা হচ্ছে ভাজা করেছি। সমস্ত কাজবাজ সেরে স্নান করে এখন একটু পমিকে নিয়ে বসে আছি, একটু আমার কাছে বসে আদর খাচ্ছে আমার পমিটা একটু আদর খাচ্ছে, কোলে করে নিয়েছি, দেখো না চুপ করে কেমন শুয়ে আছে, সকালে ব্রেকফাস্ট করলাম, সমস্ত কাজবাজ করে স্নান করে নিয়েছি। এত গরমে স্নানটা না করলে কিন্তু ভালো লাগবে না, তো কতক্ষণ স্নান করব সেটাই শুধু ভাবি যখন কাজবাজ করি। তো যাই হোক, একটু রুমে এসে বসে আছি, একটু রেস্ট করছি আর একটু পমিকে আদর করছি, তারপরে কিন্তু বাকি কাজকর্মগুলো আবার করব। দেখো কি সুন্দর চুপ করে শুয়ে আছে আমার কাছে, এই দেখো চুপ করে শুয়ে আছে, এই দেখো বসে আছি। সোনা পামি আমার, সোনা পামি এটা দেখো কি সুন্দর চুপ করে বসে আছে, একদম খুব শান্ত, চুপ করে বসে আছে না পমি? একটু ক্যামেরার দিকে একটু দেখো পমি, সবাই দেখছে তোমাকে, ক্যামেরার দিকে দেখো, সবাই দেখছে আমার পমিকে। ও বাবা রে শোনা এটা। চলো পমিকে এখন খাওয়াবো, ওই যে পমির খাবার চলে এসছে, খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি গড়িয়াহাটে, কিছু শপিং করার আছে, শপিং করব। তো ওই জন্যে রান্নাবান্না সেরে রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি, আর একা যাচ্ছি এখন। তো কী কিনছি না কিনছি বাড়িতে এসে কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো কী কিনলাম, ঠিক আছে? তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। মেঘলা ওয়েদার, কিন্তু গরম আছে প্রচণ্ড, গুমসুনি গরম আছে। প্রচণ্ড গুমসুনি একটা গরম দিয়েছে, খুব গরম হচ্ছে। বাড়ি থেকে বেরিয়ে কিছুটা রাস্তা হেঁটে যেতে হয়, তারপর অটোতে যাব। অটো আছে স্ট্যান্ডে, তো কিছুটা হেঁটে যাওয়ার পরে কিন্তু অটোতে যাব। বাড়ি থেকে সবেই ভাত খেয়ে বেরিয়েছি, আর হাজমোলা মুখে নিয়ে বেরিয়েছিলাম, সেই কারণে একটু কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। এখানেই অটো দাঁড়িয়ে থাকে, মানে রাস্তার এক সাইডে, তবে এখন একটাও অটো নেই, দাঁড়িয়ে থাকতে হবে কিছুক্ষণ, অটো আসলে তারপরে উঠবো অটোতে। এখানেই অটো স্ট্যান্ড, মানে এক সাইডে থাকে, অনেক সময় 2-3টে অটো দাঁড়িয়ে থাকে।
আজকের একটাও নেই, কেন জানি না, বুঝতে পারছি না। যাই হোক, অটো আসুক, এলে যাব। কালকে শপিং করে বাড়িতে যখন ফ্রি, তো পমিকে নিয়ে বেশ অনেকক্ষণ আদর ছিল, তারপরে রান্না বান্না ছিল, খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছি। তো এটা হচ্ছে পরের দিন সকালে আবার আসলাম তোমাদের সামনে, কি কি শপিং করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, সরঞ্জাম সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি। এখন একটা একটা করে দেখা দেখে নিলাম। হেভি কিছু কিনিনি, অল্প কিছু কিনেছি, মানে যেটুকু দরকার আর কি। ফার্স্ট দেখাই, দুটো গামছা নিয়েছি। গামছাগুলো বেশ বড় বড় আছে আর এবং সফট আছে, পুরো নরম, একদম পুরো পিওর কটন নিয়েছি গামছা। তো একই গামছা দুটো কালার নিয়েছি। তো দুটো গামছা নিলাম। আর আমার জন্য একটা ওড়না নিয়েছি, সুতির ওড়না। ওড়না এমনি আমি ইউজ করি না, আমি ওড়নাটা নিয়েছি বাড়িতে ইউজ করবো বলে। যখন আমি রান্না বান্না করি না, প্রচণ্ড গরম লাগে, আর আমি যেহেতু গামছা ইউজ করি না, তো ওই জন্য ভাবলাম একদম সুতির ওড়না, তো একটু গলা ঠলা মুছতে ভালো লাগবে। তো আমার জন্য একটা সুতির ওড়না নিয়েছি। তো হোয়াইট কালার দেখেই নিলাম, পুরো সাদাটা আমার খুব ভালো লাগছিল, আরও কালার ছিল, কিন্তু এই হোয়াইট আর রেডের মধ্যে এটা বেশি ভালো লাগছে, সাদা কালারটা বেশি ভালো লাগছে বলে এটা নিলাম আমার জন্যে। আর কি নিলাম, আর এটা হচ্ছে দুটো স্যান্ডো গেঞ্জি নিয়েছি, আর হচ্ছে দুটো রুমাল নিয়েছি। এটা আমার আর এটা হাজব্যান্ডের জন্য, দুটো রুমাল নিলাম। আর এই দুটো জালি নিয়েছি, এম বাজার থেকে দুটো জালি নিলাম। শ্যাম্পু নিলাম, এই শ্যাম্পু ইউজ হয় আমাদের, তো এই শ্যাম্পুটা নিয়েছি, জয় কোম্পানি। আর একটা বেডশিট নিয়েছি, তিনটে বালিশ ওয়ার সেট করা, এই বিছনার চাদরটা নিলাম। কার্টুনের আছে, কার্টুন তিনটে কি আমি লাইটটা নিতে চেয়েছিলাম হোয়াইটের মধ্যে, কিন্তু আবার ভেবে দেখলাম তিনটে কি চারটে হবে, যে হোয়াইট কালারের আছে চাদর বিছনায় পাতা হয়। তো এবার এটা একটু ডার্ক দেখে নিলাম। তো এটা সুন্দর লাগছে কারণ এই কার্টুনটা আছে, তো ওই জন্য একটু এটা ডিপ কালারের নিলাম। চারটে যেহেতু আছে হোয়াইট কালারের চাদর, ওইটা একটা ডিপ কালারের নিলাম। আর এইটা হচ্ছে, এখানে একটা টাওয়াল আছে, এটা হচ্ছে আমার বাবুর জন্য নিয়েছি, এটা এম বাজার থেকে নিয়েছি বাবুর জন্য। ও জুতো আছে, জুতোটা পরে দেখাচ্ছি, আমি জুতোগুলো নিয়ে এখানে বসিনি বিছানাতে, আমি ব্যাক ক্যামেরা করেই দেখাবো জুতোগুলো। এই যে টাওয়ালটা নিলাম, এটা বাবুর জন্য অনেক বড় টাওয়াল আছে, তো ওর জন্য হচ্ছে টাওয়ালটা নিলাম। টাওয়ালটা হচ্ছে এম বাজার থেকে নিয়েছি। আর আমার একটা কুর্তি নিলাম, হোয়াইট কালারের একটা কুর্তি নিয়ে নিলাম।
সামনে একটু এরকম কাজ করা আছে, একটু হাতে এরকম কাজ করা আছে, আর এই নিচটা একটু চুমকির কাজ করা আছে। আর জুতো নিয়েছি, জুতোটা ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। আপাতত এইটুকুনি শপিং করলাম কালকে গিয়ে, জুতোটা দেখাচ্ছি। চল পরে এগুলো গোছাবো। তো এই যে এটা হচ্ছে বাবুর জুতো, আর লেসটা হচ্ছে দুটো আছে, দেখছো তো, একটা হোয়াইট কালার একটা ব্ল্যাকের মধ্যে। তো দেখলাম এটা নতুন একটা ডিজাইন, বেশ ভালো লাগছে, নিয়ে নিলাম বাবুর জুতো। পমি দাঁড়াও, দুষ্টমি করে না, চলো। এদিকে দেখের অবস্থা, খাটে উঠে গেছে জুতো। পমির অবস্থা দেখো, নতুন জুতো খাটে উঠে গেছে নিয়ে। এটা হলো আমার জুতো, আমি হচ্ছে খাদিমস থেকে নিয়েছি আমার জুতোটা। আর এইদিকে দেখো না, ট্যাগটা হচ্ছে পমি ছিঁড়ে দিয়েছে। কত নিয়েছে? এই যে 900 টাকা নিয়েছে। তো খাদিমস থেকে জুতো। ট্যাগটা ছিঁড়ে দিয়েছে, 900 টাকা নিয়েছে, 899। তো 900 টাকা নিক আর 1000 টাকা নিক, মানে খাদিমসের জুতোগুলো ভীষণ ভালো হয় আর লাস্টিং অনেক দিন করে, খাদিমস বা বাটা। ভিডিওটা আমি এখনকার মতো এখানেই এন্ড করছি, পরের ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো, সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো।